Hello viewers, welcome back to my YouTube channel Joyce Education. আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আলোচনা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। আমাদের কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় এবং ভয়েস কত প্রকার বা ভয়েস জিনিসটা আসলে কি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা সেই বিষয়ে আমরা দেখব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। How to learn voice change? What is voice জিনিসটা কি? What is voice? What is voice? Voice কি এবং কত প্রকার voice কাকে বলে? What is the definition of voice? তো দেখি আমরা এখানে লিখেছি যে voice দুই প্রকার, যথা কি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি সক্রিয়, আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়। আচ্ছা, আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভয়েস? ভয়েস কাকে বলে? তাহলে আমরা যে কথা বলি এটা হচ্ছে কি মূলত ভয়েস, এটা আমরা জানি। বাট ভয়েস যে দুইটা পার্ট আছে ভয়েসের, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই বিষয়ে আমরা জানতে হবে। মূলত আমাদের প্যাসিভ ভয়েসে নিতে হয়, অ্যাক্টিভ থেকে কিসে নিতে হয়? প্যাসিভে নিতে হয়। ওকে, সো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিতে পারি, এটা একটা নির্দিষ্ট বা স্পেসিফিক সূত্র রয়েছে, থিওরি রয়েছে। এখানে আমি লিখে রেখেছি যে ভয়েস চেঞ্জ এর মেইন থিওরি বা সূত্র। আগে আমরা জানবো যে কত প্রকার ভয়েস। ভয়েস কত প্রকার? দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। এখন বিষয়টা অ্যাক্টিভ ভয়েসটা কি? যেই সেন্টেন্সের মধ্যে, যেটার মধ্যে আপনার সাবজেক্ট সক্রিয় থাকে, সাবজেক্ট কি করে কাজ করে, তাকে বলে কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, ঠিক আছে? আর যেখানে সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টকে কাজ করার জন্য অন্য কারো সাহায্য নিতে হয় বা সাবজেক্ট অন্য কারো দ্বারা পূর্ণ হয়, তাকে বলে কি প্যাসিভ ভয়েস। আমি একটা উদাহরণ দেই। যেমন আমি যদি বলি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, তাহলে এখানে আমি ফুটবল খেলতেছি, তার মানে আমি কাজ করতেছি, সো এটা অ্যাক্টিভ ভয়েস। বাট আমি যদি বলি ফুটবল আমার দ্বারা খেলা হয়, তাহলে এখানে কি মূলত ফুটবল কাজ করছে? ফুটবল কি আমার দ্বারা খেলা? ফুটবল আমার দ্বারা খেলা নয়, মূলত ফুটবল কি নিজেই খেলতে পারে? ফুটবল কি নিজে একা একাই খেলতে পারবে? সেটা কি কখনো পসিবল? নো, সম্ভব না। সো এখানে ফুটবল হচ্ছে কি নিষ্ক্রিয়। ফুটবল কার দ্বারা কাজ করছে? আমার দ্বারা খেলা হচ্ছে। সো এই হচ্ছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি কয়েকটা, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো প্লিজ দেখেন সবাই ভালোভাবে। এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, উই, আচ্ছা এখানে কি লিখেছি? উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি। আমরা কি শিখি? আমরা ইংরেজি শিখি, ঠিক আছে? সো এটাকে আমরা কিভাবে প্যাসিভে নিতে পারি? একটা থিওরি লিখেছি এখানে আমি যে ভয়েস চেঞ্জের মেইন সূত্র। অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। দেন টেন্স অনুযায়ী ভার্বের কি পরিবর্তন করতে হবে। ভার্বের পরিবর্তন, টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন, আই মিন টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই স্ট্রাকচারটা আমি এভাবে না লিখে লিখতে পারি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, অথবা টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়, ঠিক আছে? টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। দেন আমাদের কি করতে হয়? ভার্বের ভার্ব ফর্ম বসাতে হয়, যে মেইন ভার্বটা দেওয়া থাকে সেটা, আই মিন পিপি ফর্ম বলা হয় এটাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শর্ট কন্ট্রাকশন অফ ভি3, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তারপর কি করতে হয়? আমাদেরকে সাবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটাকে কি করতে হয়? অবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। এখানে অবজেক্টকে ইংলিশ, তো ইংলিশ আমরা কি করব? ডাইরেক্ট এখান থেকে এটাকে সাবজেক্ট এখানে নিয়ে আসব। তাহলে কি বলছে? এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট ইংলিশ, তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। দেন কি করতে হবে? টেন্স অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। তো আমি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটা বাক্য লিখেছি। তো এই বাক্যটা কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। তো যারা আপনারা টেন্সের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে
লিংক দেওয়া আছে, আপনারা সবাই টেন্সের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভয়েস চেঞ্জগুলো বুঝতে ইজি হবে। ওকে, তো দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে এখানে আমরা ইজ বসালাম। এই টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হয়। দেন কি বসাতে হয় আমাদের, যে মেইন ভার্ব এখানে কি লার্ন শেখা, আর মেইন ভার্বের কোন ফর্ম বসাতে হবে, V3 লার্ন লার্নড লার্নড, তার মানে কি এটা হচ্ছে V3। দেখো তো স্ট্রাকচারে মিলেছে কিনা, এই হচ্ছে অবজেক্ট, তাই না, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আমি কি করলাম সাবজেক্টের পজিশনে বসাইছি, ঠিক আছে। তারপরে টেন্স অনুযায়ী একটা ভার্ব বসাইছি, অক্সিলারি ভার্ব। দেন আমরা মেইন ভার্বের কি কোন ফর্ম বসাতে হবে, V3। ওকে, এই যে V3 বসাইছি। তারপর সূত্র অনুযায়ী একটা কি বসাতে হবে, বাই বসাতে হবে। ইংলিশ আমাদের দ্বারা শেখা হয়, ইংলিশ কাদের দ্বারা শেখাতে হয়, শেখা হয় আমাদের দ্বারা শেখা হয়, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম, ভার্ব অক্সিলারি ভার্ব আর হচ্ছে কি মেইন ভার্ব, মেইন ভার্বের কোন ফর্ম V3 সূত্রের বাই, এবং সাবজেক্টকে কি করতে হবে অবজেক্ট, আর উইয়ার অবজেক্টকে আস, এই যেখানে লিখে রেখেছি আমি উইয়ার অবজেক্ট আস, আইর অবজেক্ট মি, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন জাস্ট, কারণ এগুলো মুখস্থ না করলে হবে না। আইর অবজেক্ট কি মি, উইয়ার অবজেক্ট কি আস, দেয়ার অবজেক্ট কি দেম, শির অবজেক্ট কি হার, হির অবজেক্ট কি হিম। আবার এগুলা উল্টাটাও আমাদেরকে চিন্তা করতে হবে, মি এর সাবজেক্ট কি আই, আসের সাবজেক্ট কি উই, them এর সাবজেক্ট কি they, her সাবজেক্ট কি she, him এর সাবজেক্ট কি he। ওকে, এগুলো হচ্ছে আর কোন কোন সেন্টেন্স বা কার ভয়েস চেঞ্জ করা যায় সেই বিষয়ে আমাদের জানতে হবে, তাহলে হবে না। ওকে, আমরা ট্রানজিটিভ ভার্ব, মূলত আমরা ভয়েস চেঞ্জ কোনগুলো দ্বারা করতে পারি, যেগুলোকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাদেরকে আমরা কি করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি। কিভাবে দেখেন আপনারা, হোয়াট, হোয়াট একটা এক্সাম্পলের সাথে আমি বুঝাবো। হোয়াট, হুম, হুম অর্থ কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা সেটা ভয়েস চেঞ্জ করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো, কি বা কাকে, অথবা হু কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই, তাহলে আমরা কি বসাতে পারি, সেগুলো কি করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। আর এগুলোকে বলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে সেগুলো বলে ট্রানজিটিভ ভার্ব, প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেগুলো বলে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, কি বলে ট্রানজিটিভ ভার্ব, মানে কি সকর্মক ক্রিয়া, আচ্ছা সকর্মক, ঠিক আছে, সকর্মক ক্রিয়া। আরেকটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, যেগুলোর উত্তর পাওয়া যায় না সেগুলোকে কি বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি, একটা এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করি। যেমন আচ্ছা, দে সিং they sing a song, they sing a song, তারা একটা গান গায়, তারা কি গায়, গান গায়। এই যে আমরা যে প্রশ্ন করলাম উত্তর কি পেলাম, উত্তর কি হয়েছে, কি, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে না, তারা কি গায়, গান গায়, তারা কি গায়, গান গায়। ওকে, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, ওকে আপনারা বুঝতে পারছেন, অবশ্যই দেখতে পারেন। এখানে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, অবজেক্ট কি করব, সরাসরি অবজেক্টকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসবো, তাহলে এখানে অবজেক্ট কোনটা, এ সং, তাহলে এ সং কি করছে, দে কি করা হয়েছে এখানে, দে সিং আ সং, তাহলে এ সং এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের কি কোন স্ট্রাকচার ফলো করতে হবে, ইজ বসাতে হবে। আচ্ছা, টেন্স অনুযায়ী পরে ক্লাস দেব, আজকে হচ্ছে শুধু বেসিক আমাদের চিনতে পারবো কিভাবে আমরা, এবং কোন কোন সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করা যায় না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আজকে তো ডিপলি নয়, এর পরবর্তী নেক্সট ক্লাসে এটা হচ্ছে পার্ট ওয়ান অফ বেসিক যে ধারণাটা ভয়েসের, সেই ধারণাটা আমি আজকে আপনাদের সামনে এক্সপ্রেস করছি। ওকে, তো দেখেন a song is sing sang sung, sung by সূত্রের by them, their object কে them, এই এখানে দেখছেন আপনারা their object them। তো দেখেন a song হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয় সাবজেক্ট হয়। দেন টেন্স অনুযায়ী আমরা
অক্সিলারি ভার্ব বসাইছি আর তারপরে কি ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম সিং স্যাং সাং সিং স্যাং এ সাং দিস ইজ দা ফর্ম অফ ভার্ব কনজুগেশন অফ ভার্ব বলা হয় এগুলোকে ঠিক আছে তারপর সূত্রের বাই এখানে ফলো করে দেখেন তারপর অবজেক্ট কি বলছে সাবজেক্ট কো অবজেক্ট মানে অ্যাক্টিভ বলছে সাবজেক্টকে কি করতে হবে অবজেক্ট করতে হবে দে সাবজেক্ট কি সরি অবজেক্ট কি দ্যাট আচ্ছা বলে এত বুঝাইতে পারছি সো দেখেন ইন্ট্রানজিটিভ ভার্ব কোনগুলো এগুলো আমরা কিভাবে বুঝবো কোন কোন এর প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে যেমন আই একটা উদাহরণ দিই যেমন আই গো দেয়ার এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো আমি সেখানে যাই আমি কি যাই এরকম উত্তর পাওয়া যাইতেছে বা আমি কাকে যাই আমি কে যাই এরকম উত্তর পাওয়া যায় না মানে আমি কোথায় যাই হোয়ার দ্বারা কোশ্চেন করা হইতেছে এখানে কি দ্বারা হোয়ার দ্বারা উত্তর আমরা যদি উত্তর করি তাহলে কি উত্তর পাওয়া যায় হোয়ার মানে আমরা তো হোয়ার দ্বারা করলে তাহলে তো ভয়েস চেঞ্জ করা যাবে না কি বলেছি আমি যে হোয়াট হুম হু আই মিন কি কাকে এবং কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি করা যাবে ভয়েস চেঞ্জ করা যাবে আর এগুলো কি এগুলো বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া যেগুলা কর্ম করে না মূলত অকর্মক ক্রিয়া ইন্ট্রানজিটিভ বা অকর্মক আর এইগুলা ইন্ট্রানজিটিভ যে বাক্যগুলা সেগুলোর কখনো ভয়েস চেঞ্জ হয় না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ওকে আমরা এখন কয়েকটা আপনাদেরকে কয়েকটা কাজ দিয়ে দিব ঠিক আছে সেগুলো আপনারা করে রাখবেন ভয়েস চেঞ্জ আপনাদেরকে দিয়ে দেব আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন without practicing we won't learn anything so practice is most important of learning English and other side of grammatical part I mean grammar okay so কয়েকটা एग्जांपल দিচ্ছি আমি সবাই লিখে নেবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে সো দেখেন নাম্বার 1 he is rice এটা আপনারা প্যাসিভ করবেন they play football they acha she will come me she will come me I catch the ball I catch the ball আমি বলটা ধরি number 5 I learn English number 6 আপনাদের ছয়টা উদাহরণ দিচ্ছি আচ্ছা দে দিয়েছি সি দিয়ে দিয়েছি সি দিয়ে দিয়েছি আই দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলা সো কি দিয়ে দেওয়া হয়নি কোন সাবজেক্ট দিয়ে উই দিয়ে দেওয়া হয়নি ওকে উই ব্রিং বুক ফ্রম দেয়ার আমরা সেখান থেকে বই আনি সেখান থেকে কি আনি বই আনি সো আপনারা এগুলা বাড়িতে প্র্যাকটিস করবেন উপরোক্ত আমি যে স্ট্রাকচারটা দিয়েছিলাম আমি যে থিওরিটা দিয়েছিলাম আর প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আপনারা চেষ্টা করবেন বাড়িতে ওকে দেখা হবে পরবর্তী ক্লাসে ভয়েস চেঞ্জ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন